সম্মানিত সখী মণ্ডলে, আমি এই মুহূর্তে আছি সুন্দরবন ইকো ভিলেজের সবচাইতে যে সুন্দর যে ভিলেজটি, তার নাম হচ্ছে বনবাস। বনবাস নামটা শুনলে মনে হয় সে আগের সেই সিনেমায় সেই হারিয়ে যাওয়া, কিন্তু বনবাস মানে যে এত সুন্দর জায়গা হতে পারে আমি আপনাদেরকে দেখাবো। এই গোলপাতার ছাউনিতে ঘেরা এবং ঢাংমারি খালের পাশে এই সুন্দর আচ্ছাদিত এই সুন্দর জায়গাটির নাম হচ্ছে বনবাস ইকো রিসর্ট বা ইকো ভিলেজ। এখানে আপনি এক রাত যদি থাকেন তাহলে প্রকৃতির নৈসর্গিক যে সৌন্দর্য, বিশেষ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এক একটি রুম আছে, এক একটি কটেজ আছে, এখানে এক রাতে মাত্র 10,000 টাকায় কী কী পাওয়া যায় দেখুন। এই যে সেই সুন্দর রুমটি আসলাম, ডাবল রুম। এখানে 10,000 টাকায় এখানে থাকা যায়। এর পাশে এই যে এখানে উপরে ওঠা যায়, উপরেও থাকা যায়, নিচে থাকা যায়। আমি তো দেখাই দিচ্ছি যারা এখানে আসতে চান। এই যে দেখুন, এখানে ঘুমানো যায়। এছাড়া এখান থেকে নদী, প্রকৃতি সহ সকল কিছু এখানে যাওয়া যায়, এখানে আসা যায়। এখান থেকে কিন্তু এই যে নদী, প্রকৃতি এখানে খোলাও যাচ্ছে। সিটকিনি উপরে সিটকিনি। আচ্ছা আচ্ছা, দেখাই এখান থেকে। দেখুন, এখানে সারা রাত দিন বসে এখানে কিন্তু খুব সুন্দর একটি জায়গা। এত সুন্দর জায়গা বাংলাদেশের অন্য কোনো জায়গা আছে আমি দেখি না এমন সুন্দর জায়গা। এখানে তো উপরে নিচতলায় রয়েছে, এখানে আপনি কিন্তু শুয়েও থাকতে পারেন, বসে থাকতে পারেন। পিছনে ঢাংমারি খাল, এখানে কিন্তু কুমির চলে আসে। এখানে এই সেই ঢাংমারি খাল যেখানে কুমিরের জন্য বিখ্যাত। পিছনে সুন্দরবন, উড়া গাছ, গোলপাতা, এই সুন্দর যে ছাউনি। আপনারা এখানে বনবাসে চলে আসতে পারেন। এখানে প্যাকেজ রয়েছে, 10,000 টাকার প্যাকেজ আছে, পূর্ণিমার প্যাকেজ আছে, বিভিন্ন প্যাকেজে আপনারা চলে আসতে পারেন। এই সুন্দর এই বনবাস ইকো ভিলেজ থেকে, ইকো রিসর্ট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আরও আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, সুন্দরবনের যে বিখ্যাত গোলপাতা নিপা ফ্রুটিক্যান্স, সেই গোলপাতা রয়েছে কিন্তু এই যে গোল গাছ, গোল গাছে এই যে গোল ফল, এটি একটি বিখ্যাত ফল। এখানে এই ফলটি খাওয়া যায়। এখান থেকে আপনারা দেখতে পারেন এই গোল পাতা দিয়ে গোল গাছের রস হয়, গোল ফল খাওয়া যায়। গোল দিয়ে এই যে ছাউনি হয়, বেড়া হয়, সব কিছুই হচ্ছে। এই যে এক একটি কটেজ রয়েছে, নাম দুবলা চর। আপনারা দেখুন, দুবলা চর আমাদের একটি বিখ্যাত চর, যেখানে মৎস্য আহরণের জন্য বিখ্যাত। সেই দুবলা চর ডুপ্লেক্স ভিলাও এখানে আছে, ঠিক একই রকম, যেটি আমি আপনাদেরকে একটু আগেও দেখিয়েছি। সবগুলো একই রকম, এই দুবলা চর ডুপ্লেক্স ভিলা। এছাড়াও কচিখালি, যদি সুন্দরবন অন্যতম একটি পয়েন্ট, এই সেই কচিখালি ডুপ্লেক্স ভিলা। এছাড়াও এইখানে যে মন জোড়ানোর যে সুন্দর দৃশ্য, এখানে ছবি তোলার জন্য যা রয়েছে, আমি আপনাদেরকে বলতে পারি যে এখানে আপনি একদিন এক রাত যদি থাকেন, বাংলাদেশের যে কোনো জায়গার থেকে এই জায়গায় আসলে আপনার মনটি ভরে যাবে। আর এখানে আসার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে বনবাস ইকো রিসর্ট, এবং তারাই কিন্তু ওই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে ছোট যে ট্রলার বলেছে, এটাতে করে আপনাকে মোংলা পর্যন্ত আসতে হবে। মোংলা পর্যন্ত আসার পরে আপনাকে ঠিক এই যে ট্রলারে করে আপনাকে নিয়ে আসবে, এবং এখানে এসে আপনি এই যে সুন্দর যে জায়গা, এই দোলনায় বসতে পারবেন, এখানে বসে চা খেতে পারবেন, ডিনার করতে পারবেন, পূর্ণিমা রাতে রাত দেখতে পারবেন, আর একই সাথে এভাবে দোলনা খেতে পারবেন। তাই সুন্দর মনোরম দৃশ্য, এখানে দাঁড়ানো যায়, বসা যায়, এবং পিছনে কিন্তু এই যে জঙ্গল, সুন্দরবনের এই জঙ্গলটি, এই যে দেখুন, এটা করে কিন্তু এখানে সুন্দর খাল ভ্রমণ করা যায়, এখানে সুন্দর করে বসা যায়, একই সাথে প্রকৃতির যে সুন্দর হাওয়া, এবং এখানে যখন পূর্ণিমা রাত, পূর্ণিমা দেখা যায়। একই সাথে যদি আমি বলি যে এইখানে একই সময়ে আপনি দোলনা খাচ্ছেন, একই সাথে এখানে বসা যাচ্ছে, এবং এই পর্যন্ত এখানে কিন্তু কুমির চলে আসে। আমরা জানি কিছুদিন আগে আমাদের এই এই খালে সুব্রত ডাকি কুমির নিয়ে গিয়েছিল। ঠিক একইভাবে এখানে কিন্তু প্রতিনিয়ত আসে। আসলে এটি কিন্তু বন্যপ্রাণীর অভয় অরণ্য, যেখানে কুমির, বাঘ, হরিণ এখানে ঘুরে বেড়ায়। ঠিক সেই জায়গায় আপনি একটি রাত থাকবেন, এই বনবাসে এসেই এই সুন্দর সময় কাটাতে পারবেন। এই বনবাসের এই সুন্দর ইকো ভিলেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।